নমস্কার বন্ধুরা, আজকে একটা মজার বিষয় নিয়ে কথা বলবো বলে এসেছি। মজা নয়, অ্যাকচুয়ালি এটা মজা ঠিক নয়, এটা অ্যাকচুয়ালি মানে ফ্যাক্ট, বাস্তব কথা। কিছু বাস্তব কথা নিয়েই এসেছি কথা বলার জন্য। তো ফেসবুকে অনেকের প্রোফাইলে অনেক রকম বন্ধুবান্ধব রয়েছে। মানে আমরা যেহেতু এটা একটা বড় মাধ্যম, সমাজ মাধ্যম, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন লোককে যাদেরকে আমরা চিনিই না, যারা আমাদেরকে চেনে না, তাদের সাথেও আমরা যোগাযোগ করতে পারি। মানে যোগাযোগ মাধ্যম এটা একটা। তো এখানে অনেক মানুষের সাথে মানে কথা মানে দেখা হয়, মানে দেখা মানে আর কি, ছবি ছবি দেখা হয়, এইরকম টাইপের অনেকের মানুষের সম্বন্ধে কিছু একটু সাইকোলজি কিছুটা হলেও ধরা যায়, এরকম টাইপের ব্যাপার। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি দেখি যে বিভিন্ন লোকে বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম রাজনৈতিক, আমি রাজনৈতিক কথাটা বলছি, বিভিন্ন লোকের বিভিন্ন রকম রাজনৈতিক মতাদর্শকে আমরা সাপোর্ট করি, অনেকেই করে। তো প্রথমে আমি আমারটা বলে দিই, আমার দিকেরটা বলে দিই। আমি তো আমারটা জানি, লোকেরটা বলতে পারবো না। তো আমি কোনো রাজনৈতিক মতাদর্শকে পুরোপুরিভাবে সাপোর্ট করি না। আমি মনে করি আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, এবং এই গণতান্ত্রিক কী করছো তুমি এখানে বসো, গণতান্ত্রিক দেশে কি করা যায়, মানে আমরা সবাই আমাদের ভোটের অধিকার আছে, ভোট দিই, এবং এই গণতান্ত্রিক দেশে মানে সবার পারমিশন আছে যে তারা তাদের মানে পছন্দের দলকে ভোট দেবে, এটাই জাস্ট। আর আমি একদম স্বাভাবিক জনসাধারণ হিসাবে আমি এটাই মনে করি যে সবার অধিকার আছে নিজের ইচ্ছা মতো নিজের দলকে সাপোর্ট করা। কিন্তু এইটা করতে গিয়ে কিছু মানুষ মানে যে অন্য দলকে করে বা অন্য দলকে সাপোর্ট করে তাকে নিজের শত্রু বানিয়ে দেয়। মানে এটা আমার খুব অবাক লাগে। যেদিকে উঁচু তলার মানে রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে সবার সাথে কিন্তু সবার স্বার্থ থাকে, কেউ কাউকে সাথে মানে যতই ভোট আসলে একে অপরকে গালিগালাজ করুক না কেন, ভোট চলে গেলে কিন্তু সবার সাথে সবার কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে, সেটা আপনি দেখতে যেতে পারি না, ঠিক আছে? তো হতেই পারে, কোনো পার্টিকে সাপোর্ট করতেই পারে, কিন্তু তাই বলে অন্য যে একজন আপনার পছন্দের পার্টিকে সাপোর্ট করছে না সে মানুষটা খারাপ, সেটা কিন্তু নয় কখনো। তো এত কথা আমি কেন বলছি, কালকে আমাকে একজন কমেন্ট করেছে, মানে আমি চটি রাজ্যে থাকি, তা উনি বাঙালি। তো আমি জানি না উনি বাংলা ভাষায় যখন কথা বলছেন, ওনারও তো নিশ্চয়ই এই রাজ্যটা তো ওনারও, মানে উনিও থাকতেন একসময়, এখন হয়তো উনি থাকেন না। তাই আমাকে বলছে চটি রাজ্যে থাকি, আমার কোনো কাজ নেই, তাই আমি ফেসবুক করি, মানে ফেসবুকে অ্যাক্টিভ থাকি, আর আমার চটি রাজ্যে কোনো কাজকর্ম নেই বলে আমি নাকি কাজ করি না। হ্যাঁ ঠিক আছে, আপনার সবটাই মেনে নিলাম, কিন্তু এই চটির রাজ্য যদি হয়, এটা আপনিও সেই রাজ্যে থাকেন, আপনি নিশ্চয়ই বাংলাদেশি নয়, নিশ্চয়ই আশা করি আপনি বাংলাদেশি নয়, কারণ বাংলা ভাষা আমরা কথা বলি বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গল। আগে এটা পুরোটাই বাংলা ছিল, দেশ ভাগের পর সেটা আলাদা হয়েছে। তো সেগুলো অন্য বিষয়, সেই বিষয়ে আমি যেতেই চাই না। তো আপনিও নিশ্চয়ই এই চটি রাজ্যেরই মানুষ, জন্মগ্রহণ নিশ্চয়ই এখানেই করেছেন, টাইটেল দেখে আপনার বাংলা ভাষা দেখে তো তাই মনে হলো। তো চটি রাজ্যে যারা ভোট দেয়, আপনি কি জানি না কোথায় ভোট দেন, আপনি বাইরে কোথায় থাকেন সেটাও আমি জানি না, কিন্তু উনি এত ফ্রাস্ট্রেটেড জীবনে যে চটি রাজ্যে কাজ নেই। তো চটি রাজ্যের মানুষজন তো চটি রাজ্য এটা বানিয়েছে ভোট দিয়ে, আর গণতন্ত্রের এটা তো তাদের মানে মানুষের জনগণের যে রায় সেটা আমাদের মানতেই হবে, এটাই গণতান্ত্রিক দেশের মানে বলতে পারেন মজা, আনন্দ। হ্যাঁ, মানুষ আমি পছন্দ করি না করি, এই যে কেন্দ্রে আমার পছন্দের সরকার, আমার সারা দেশে আমার পছন্দের সরকার থাকুক না থাকুক, এটা জনগণের রায়, এটা আমাকে মানতেই হবে, এবং সেই জনগণের রায়কে আমাকে সম্মান করতে হবে, এটাই আমাদের মেন গণতান্ত্রিক দেশের মেন ইয়ে। তো সেখানে আমি কোন পার্টিকে সাপোর্ট করি না করি, সে ক্ষমতায় আসতে পারলো না বলে আমি অন্য পার্টির লোকজনকে গালিগালাজ করতে শুরু করবো, এই কোথাকার কালচার আমি জানি না। আমার কাছে সবাই সমান, কারণ আমি কোনো পলিটিক্যাল পার্টি, যারা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত এবং সেই করে তারা খাওয়া দাওয়া মানে তাদের সংসার চলে, তাদের সাপোর্ট করাটা, অন্ধভক্তি করাটা মানা যায়। কিন্তু যেখানে আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্তই নই, আমি আমার নিজের কাজকর্ম নিয়ে থাকি, নিজস্ব ভোট দিই, সমস্ত পার্টিরই সমালোচনা, কেউ কোনো পার্টির সমালোচনার ঊর্ধ্বে নয়, কেউই কোনো কাজ একেবারে সব নিখুঁতভাবে করে, আবার কেউই সব কাজ একেবারে সবই একেবারে ভুল করে, এটা কখনো হতে পারে না। তো সব পার্টি মানে আমার মতে শুধু
পার্টির নাম আলাদা হয় আর ওদের ওপরে গায়ের ওপরে জ্যাকেটটা আলাদা হয়, কিন্তু অ্যাকচুয়ালি সব পার্টি কিন্তু আমার কাছে সমান। তো এইবার আমি যেটা বলতে যাচ্ছিলাম, তো তা উনি এবার চটিরাজ্য করে অনেকক্ষণ ধরে আমার সাথে ঝগড়া বাঁধালেন ইচ্ছাকৃতভাবে। তো ঠিক আছে, ঝগড়া করুন। তো দিদিভাই এত লাইফে ফার্স্ট্রেটেড যে আমাকে বাজে দেখতে, মানে উনি কতগুলো শুকরের ছবি দিচ্ছেন, দিয়ে আমাকে বাজে দেখতে সেটা প্রমাণ করার জন্য, মানে যখন দেখেছেন যে ওনার একটা ভুল ধরিয়ে দিচ্ছি, উনি আমি ভ্যাকেশানে আছি, আমি কাজে খুব ব্যস্ত, আমি ভ্যাকেশানে না থাকলে আমি ফেসবুক করতে পারি না, আপনি ফেসবুক করছেন তার মানে আপনি চটিরাজ্যের একদম বেকার মানুষ। হ্যাঁ, এইটা প্রমাণ করার জন্য প্রচুরবার আমি ভ্যাকেশানে আছি এইটা আমার কমেন্ট এসে লিখেছেন। এটা আমার বেশ মজা লেগেছে, বেশ ভালো লেগেছে। এবার তারপরে ওইখানে ভ্যাকেশন এতবার বোঝাচ্ছে, তো তারপরে আমি না থাকতে পেরে আমি বললাম ভ্যাকেশন স্পেলিংটা ভুল হয়েছে, ওটা ঠিক করে নেবেন, আপনি এত কাজের, আপনি ভ্যাকেশনে না আসলে তো আমাকে কমেন্ট করার আপনি সময়ই পেতেন না। সে কতক্ষণ ধরে, আমি তো ফেসবুকে অ্যাক্টিভ, আমি অনেক মাঝেই প্রায় মানে কাজকর্ম করতে করতেও আমি ফেসবুক মানে হয়তো 5 মিনিট একটু ঘেটে নিলাম, এরকম করি। তো যাই হোক, এটা আমার এখন কাজের মধ্যেই পড়ে, তো করি। তো যেটা আমি বলতে চাইছিলাম, তো উনি এতটাই ফার্স্ট্রেটেড, লাস্টে আমাকে কতটা বাজে দেখতে, উনি স্পেলিংটা তো ঠিক করলেনই না, উল্টে প্রচুর ইংলিশ, মনে হয় ট্রান্সলেটার দিয়ে ইংলিশ টাইপ করে উনি কন্টিনিউ টেলিগ্রামের মতো ইংলিশ পোস্ট করতে থাকেন কমেন্টে। তো আমি বললাম ঠিক আছে ভাই, তুমি অনেক ইংলিশ জানো, তা তুমি ভ্যাকেশন বানানটা ঠিক করো, কিন্তু সেটা উনি করলেন না। তো যাই হোক, আমি এইসব তর্ক বিতর্কে যেতে চাই না। ওনার যেটা ফার্স্ট্রেশনটা দেখলাম, অনেকক্ষণ ধরে শুয়োরের অনেকক্ষণ কটা ছবি দিলেন, দেবী দেবলা আমাকে দেখতে খুব জঘন্য, আমি মেনে নিলাম, হ্যাঁ ঠিক আছে জঘন্য দেখতে, তোমায় খুব সুন্দর দেখতে। উনি আবার অ্যাকাউন্ট, এইসব লোকেরা না আবার অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখে, তো প্রাইভেট করে রাখে কারণ নাকি একটু প্রাইভেসির জন্য প্রাইভেট করে রাখে। তা আমি তো দেখি যে যত মানে ক্রিমিনালরা ধরা পড়ে সঙ্গে সঙ্গে তাদের মুখটা ঢাকা থাকে, মুখ কিছুতেই তারা দেখাতে চায় না। কেন দেখাতে চায় না সেটা আমি জানি না, সেটা হয়তো ওদের প্রাইভেসির জন্যই। তো যাই হোক, সমাজে মুখ সবাই দেখাতে নাই চাইতে পারে, সেটা তো আমার ওনার প্রাইভেট ব্যাপার। তো যেটা বলতে চাইছিলাম যে হ্যাঁ, এবার উনি আমাকে কতটা বাজে দেখতে, এই যে আমার এই যে কথা বলছি না, এই সময় আমার যে বিভিন্ন এক্সপ্রেশন হচ্ছে, হট করে মুখটা হা হয়ে যাচ্ছে, আবার কখনো মুখটা থেমে যাচ্ছে, কখনো হয়তো চোখটা এরকম বড় হয়ে যাচ্ছে, কখনো চোখটা হাফ বোঝা হয়ে যাচ্ছে, সবারই হয়, নর্মাল এটা। উনি এত ফ্যান্টাসি মানে ইয়েতে ওয়ার্ল্ডে উনি থাকেন যে কথা বলার সময় মানুষের মুখ যে বিভিন্ন রকম হতে পারে ওটা উনি জানেন না। উনি কী করছেন, আমাকে কতটা বাজে দেখতে দেখানোর জন্য উনি জাস্ট আমার ভিডিওতে বারবার স্ক্রিনশট নিয়ে যাচ্ছেন, এবং স্ক্রিনশট নিয়ে আমাকে ওটা সেন্ড করছেন, দেখুন আপনার মুখটা কীরকম। তা আমার ফেসবুক প্রোফাইল ভাই মানে প্রাইভেট করা নেই, সবাই দেখতে পারে, এবং এখানে প্রায় মানে কত হাজার ছবি আমার দেওয়া আছে, সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করে এই এখন এটা সকালবেলাই ভিডিও, না চুল আঁচড়েছি না মুখে কিছু মেখেছি, তো এরমভাবেই আমি আমার নর্মাল থাকতেই ভালো লাগে, আমি ন্যাচারাল, আমি যেরকম সেরকম। ও পড়ে যাবে এদিকে এদিকে। এইবারে তো সেই যে দেখুন এই কাজ করতে করতে এই যে আমার ছোট্ট বাচ্চাটা কিন্তু আমার বাসে বসে খেলছে। তো যাই হোক, এবার যেটা বলছিলাম, তো আমাকে যেরকমই দেখতে হোক, আমার প্রচুর ছবি আছে, তার জন্য আমাকে কীরকম দেখতে বোঝানোর জন্য আমার ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। বোন বলবো না, ভাই বলবো না, মাঝখানের কোনটা বলবো আমি তোমাকে জানি না, তোমাকে আমি বারবার বলছি আমার খুব মজা লেগেছে তোমার সাথে কনভারসেশন করে, নিশ্চয়ই তুমি আমার ভিডিওটা দেখবে, আমি জানি শিওর তোমার কাছে যাবে, তুমি তো প্রাইভেট করে রেখেছো, তোমার কোনো ভিডিও ছবি আমি দেখতে পারবো না, তুমি আমার এই ভিডিওটা নিশ্চয়ই দেখবে। তাই বলছি যে একটু সংযত হও, হ্যাঁ সংযত হয়ে সোশ্যাল মিডিয়ার কথা বলো। তুমি একদম ভ্যাকেশানে আছো, নিশ্চয়ই আজকেও ভ্যাকেশানে রয়েছে তাই না, তো ভ্যাকেশানে থাকতে থাকতেই আমার ভিডিওটা দেখে নিও, আর তোমার কী হয়েছে কি তোমার ভ্যাকেশনের জন্য তোমাকে বেস্ট অফ লাক, ঠিক আছে? আমি সারা জীবনই ভ্যাকেশনে থাকি, আমার জীবনে সবটাই ভ্যাকেশন। টাটা।